আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির মাংসের রেসিপি দেখাবো। এখানে 2 কেজি ফ্রেশ খাসির মাংস নিয়েছি, 12টা পেঁয়াজ কুচায় নিয়েছি, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মাংসের মশলা, 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ ধইনা, হাফ কাপ টমেটো সস, 2 টেবিল চামচ লবণ আর গোটা গোটা কয়টা রসুন নিয়ে ম্যারিনেট করে 15 মিনিট আমি রেখেছি। এবার প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করা মাংসটা তেল গরম করে ছেড়ে দিলাম। অনেকেই জিজ্ঞেস করেছেন ম্যারিনেট কেন করতে হবে, তাড়াতাড়ি রাঁধতে হলে তো ম্যারিনেট করার সময় থাকে না। হ্যাঁ, সময় থাকে না, আপনার যদি না থাকে তাহলে আপনি ওভাবেই রান্না করবেন। আমার হাতে যদি সময় থাকে তাহলে 15 মিনিট ম্যারিনেট করে রাখলে মাংসটা ভিতরে মশলাটা ঢোকে, মাংসটা সফট হয় আর খুব তাড়াতাড়ি হয়। এটার স্বাদও অন্যরকম হয়, সুস্বাদু একটা রেসিপি হয়। মাংসটা বলক আসতে আমি খুব সুন্দর করে খাসির মাংসটা কষাবো। অনেক ভালো করে কষাইতে হবে, কারণ আমি কষাইতে কষাইতে আদা সিদ্ধ করে ফেলবো মাংসটা যত কষাবেন তত তার স্বাদ বাড়বে আর মাংসর তেল ছেড়ে দিবে। আমি প্রায় 20 মিনিট ধরে এটা কষাইতেছি, এভাবেই আস্তে আস্তে করে ডিম জালে মাংসটা কষায় এবার কয়টা আলু তেলের উপরে ভেজে দিব, কারণ আমার রাজকন্যা আলু খায়। এই আলু 4 ভাগ করে নিয়েছি, 5টা আলু। এবার এটা তেলের উপরে লাল লাল করে ভাজি করব। প্রায় ভাজা শেষ, আমার লাল লাল করে ভাজি করছি। এটা মাংসের ভিতর ছেড়ে দিয়ে আর একটু কষাবো আলুটা দিয়ে, কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষায়া, আজকের মাংসতে বেশি ঝোল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ ঝোল দিব, কারণ এটা কষানো মাংসটাই আমি নামাই ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে, প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি রেসিপিটা। হাফ লিটার পানি দিব আমি, হাফ লিটার পানিতে যতটুকু সিদ্ধ হয়, কারণ হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে। হাফ লিটার পানি দিয়েছি, দিয়ে এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই রেসিপিটা আপনারা যে করে খাবেন বিশ্বাস করেন আপনাদের খুবই পছন্দ হবে, খুবই মজাদার একটা রেসিপি। আর ম্যারিনেট করে রাখলে সেই রেসিপিটা একদম অন্যরকম হয়। দেখেন আমি নামিয়ে ফেলেছি। আমার খাসির মাংসের কারি কেমন হয়েছে আপনারাই বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।